কখনো ভীষণ কঠোর, কখনো বা সৎ মায়ের চরিত্র, কিন্তু বাস্তবে কেমন মা? ইনি অঞ্জনা বসু। চাইলেই মুম্বাইয়ে কাজ করতে পারতেন, কিন্তু কেন সবকিছু ছেড়ে টলিউডে মন বসালেন? এত ট্যালেন্টেড, তারপরও নায়িকা কেন নয়? কেনই বা শুধুমাত্র অভিনেত্রী হয়ে গেলেন? দেখা গিয়েছে রাজনীতির ময়দানেও। বর্তমানে অঞ্জনা বসুর বয়স কত জানেন? যদি বলা হয় বাংলা সিনেমার অন্যতম অভিনেত্রী অঞ্জনা বসু, ভুল বলা হবে না। আপাত দেখলে মনে হতেই পারে ভীষণ রাশভারী। বয়স প্রায় 51 বছর, কিন্তু এই মানুষটার মনে জোর আছে বলতে হয়। নির্বাচনের ময়দানে লড়েছিলেন হাড্ডাহাড্ডি লড়াই। হেরে যাওয়ার পরেও এক বিন্দু কটু কথা তার মুখে শোনা যায়নি। অসম্ভব অসুস্থতা গ্রাস করেছিল তাকে। সারাটা শরীর প্রায় অকেজো হয়ে গিয়েছিল। দিনরাত শুয়ে থাকতেন। এপাশ থেকে ওপাশ ফিরতেও মানুষের সাহায্য লাগতো। সেখান থেকেও ফিরে এসেছেন, আবার অভিনয় করছেন। সম্প্রতি তাকে দেখা গিয়েছে উড়ান ধারাবাহিকে। স্পষ্ট বোঝা যাচ্ছে ওজন আগের থেকে অনেকটা বেড়েছে। অভিনয় করেছেন মায়ের চরিত্রে। কিন্তু এত একজন গুণী অভিনেত্রী কেনই বা নায়িকা রূপে পর্দায় ধরা দিলেন না? যখন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করলেন তখন পাটনায় থাকতেন। পাটনা থেকে কলকাতায় এসে শিকড় তৈরি করতে অনেকটা সময় লেগেছিল। আবার কলকাতা থেকে মুম্বাই, সবকিছু নতুন করে শুরু করার পরিশ্রমটা আর করতে চাননি। চাইলেই মুম্বাইয়ে যেতে পারতেন, কিন্তু তখন ছেলে ক্লাস 5-6-এ পড়ে। ছেলেকে কাছে রাখতে চেয়েছেন। মুম্বাইয়ে কাজ না করার জন্য কোনো আফসোস হয় না। ছোট পর্দায় অত্যন্ত জনপ্রিয়, তাও আবার মায়ের চরিত্রে। কখনো সৎ মা, কখনো জন্মদাত্রী মা। তবে বাস্তবে মা হিসেবে অঞ্জনা বসু খুব কড়া। পাশাপাশি ছেলেকে খুব প্রশ্রয় দেন। অঞ্জনা যখন ছোট ছিলেন, সেই 4-5-এ পড়তেন, তখন থেকেই অভিনয় করার খুব ইচ্ছে ছিল। তবে নায়িকা নয়, বারবার হতে চেয়েছেন ভালো অভিনেত্রী। বাবার নাটকের দল ছিল। বছরে একবার করে পাড়ায় আর বাবার অফিসে নাটক হতো, কিন্তু সেখানে অভিনয় করা বারণ ছিল। বাবা চাইতেন মেয়ে মন দিয়ে পড়াশোনা করুক। তারপর পড়াশোনা শেষ করতেই হয়ে গেল বিয়ে। আর যখন অভিনয়ে আসলেন তখন অঞ্জনা মনে করেন তার নায়িকা হওয়ার বয়স নেই, কিন্তু অভিনয়টা তিনি মন দিয়ে করে গেছেন। এতদিনে যা পেয়েছেন এটা তার কাছে অনেক। মনে করেন এর বেশি স্বপ্ন তার নেই। তবে তার স্বপ্ন একটাই, ছেলে যেন সুন্দর মানুষ হয়, জীবনে প্রতিষ্ঠিত হয়। সেটাই অঞ্জনার কাছে অনেক আনন্দের।